সবাইকে আসসালামু আলাইকুম। নেক্সট বাংলাদেশ নিউজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কোনো খবর পড়ব না। আজকে একটা ফেসবুক পোস্টের যমুনা টেলিভিশনের কয়েকটা কমেন্ট রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। যমুনা টিভি একটা পোস্ট করেছে যেখানে প্রধান উপদেষ্টা ২৬শে জুনের মধ্যে নির্বাচনের জন্য দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছেন। এই পোস্টের কয়েকটা কমেন্ট চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশিরভাগ কমেন্টগুলো প্রধান উপদেষ্টা যেন আরও কয়েক বছর ক্ষমতায় থাকে সেজন্য প্রধান উপদেষ্টার পক্ষেই বেশিরভাগ কমেন্ট করা হয়েছে। যেমন এখানে অনেকেই লিখেছে, এবার হবে সরকার রক্ষার আন্দোলন, আমরা নির্বাচন চাই না। আরেফিন সাজিদ বলেছেন, আন্দোলনের ডাক আসছে সামনে ইনশাল্লাহ। এই আন্দোলন ডক্টর ইউনূসকে ৫ বছর দেশ প্রধান হিসেবে রাখার আন্দোলন। আরেকজন কমেন্ট করেছে যেমন মোহাম্মদ সাইফুল ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকার ৫ বছর থাকা উচিত। এই জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও ৫ বছর দেখতে চায়, নো ইলেকশন। আরেকজন বলেছেন, আমরা এত তাড়াহুড়ো চাই না স্যার, আমরা আপনাকে চাই। এতদিন পর আমরা একটা সত্যিকারের অভিভাবক পেয়েছি, আমাদের এতিম করবেন না প্লিজ। যারা ইউনূস স্যারকে ক্ষমতায় দেখতে চান তারা লাইক দেন। নির্বাচন নয়, আমরা ডক্টর ইউনূসকে আরও ৫ বছর চাই। সবাই বলছে আরও ৫ বছর, ৪ বছর, ৩ বছর। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও ক্ষমতায় দেখতে চাচ্ছে। আর আপনারা এই কমেন্টের রিয়্যাক্টগুলো দেখুন, প্রত্যেকটা কমেন্টে ৪, ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজার করে রিয়্যাক্ট করেছে। তার মানে এই কমেন্টগুলো দেখলেই বোঝা যায় জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটা ভালোবাসে এবং তাকে কতটা চায়। সো এখানে সার্জি সালাম একটা কমেন্ট করেছে, এই নিউজের কমেন্ট সেকশনটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো উচিত। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম একজন সরকার প্রধান ক্ষমতায় থাকা অবস্থায় এতটা জনপ্রিয় এবং মানুষ তাকে আরও দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চায়। তার মানে প্রত্যেকটা কমেন্টই পজিটিভ এবং সবগুলো কমেন্টেই হাজার হাজার রিয়্যাক্ট, লাভ রিয়্যাক্ট, লাইক, কেয়ার। তার মানে বোঝা যাচ্ছে এই দেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও কয়েক বছর ক্ষমতায় দেখতে চায়। সো আজকে কোনো খবর পড়লাম না, আজকে শুধু এই যমুনা টেলিভিশনের একটা পোস্টের কয়েকটা কমেন্ট রিভিউ করলাম মাত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।